সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ ৫ আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল কাদির, সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বে অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন শত আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। والصلاة والسلام على رسول الله জুলাই আমরা স্বাধীন হয়েছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা চালাইছি, কিন্তু পরিপূর্ণ কাঙ্ক্ষিত আশা আমরা এখনো পুরো হয়নি। যদি আশা পূরণ হইতো তাহলে হাজি আসলে সাহায্য গ্রহণ করতো না। এই জন্য আমাদের ফিকিরের দরকার। 5টি নির্বাচনী আসরে আমাদের যে সমস্ত ভাইরা 8 দলের পক্ষে, দেয়ালগড়ির পক্ষে যারা ভোটার প্রাপ্ত হবেন, ভোটের মাঠে নির্বাচনে লড়াই অংশগ্রহণ করবেন, আসুন তাদের পক্ষে জীবনে সুনামগঞ্জের 5টি আসনে যুক্তিসঙ্গত আসনগুলো খেলাফত প্রতিষ্ঠার জন্য জোটকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করতে যাচ্ছি। এই দিন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন, জাতীয় শোক দিবস। কিন্তু ফ্যাসিবাদের সেই ষড়যন্ত্রের হাত থেকে আমরা এখনো মুক্ত হই নাই। এই ফ্যাসিবাদ ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য, তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমাদেরকে সাজাতে হবে, ব্যক্তিগত ইসলামের রঙে আমাদেরকে রঙিন করতে হবে এবং আল্লাহু